ভুজঙ্গ গাঙ্গুলি থাকেন জঙ্গিপুরে। মঙ্গলবার দিন এসেছিলেন আমাদের বাড়িতে। কথায় কথায় বললেন গঙ্গায় হাঙর এসেছে। শুনেই একটা টাঙ্গায় চেপে আমরা ছুটলাম। আমি, রঙ্গলাল আর অঙ্গনা। রঙ্গলালের শরীরটা ভালো ছিল না, তবু তাকে সঙ্গে নিলাম। তখন বিকেল হয়নি, একদঙ্গল ছেলে জলে মাতামাতি করছে। সঙ্গীদের নিয়ে আমি বসলাম একটা ঝোপ জঙ্গলের ধারে। বুনো ফুল ফুটেছে ঝোপে, দেখতে ঠিক লবঙ্গের মতো। অঙ্গনা ফুল তুলতে গেল। ঝোপের পাশে একটা সুড়ঙ্গ দেখে সে ফিরে এলো। রঙ্গলাল হেসে বলল, ওটা শিয়ালের বাসা। গঙ্গার হাওয়ায় রঙ্গলাল এখন বেশ চাঙ্গা হয়ে উঠেছে। বটগাছে একটা হনুমান আমাদের দেখে অঙ্গিভঙ্গি করতে লাগলো। দূরে একদল কুকুর নিজেদের ভেতর দাঙ্গা হাঙ্গামা বাঁধিয়ে দিয়েছে। আমরা চেয়ে আছি জলের দিকে, কখন আসবে হাঙর। একজন লোক হাতে একটা মোটা সুতো ধরে বসেছিলেন জলের ধারে। রঙ্গলাল চেঁচিয়ে উঠল, উনি ঠিক বড়শি দিয়ে হাঙর ধরছেন। সঙ্গে সঙ্গে দৌড়ে গেলাম তার কাছে। চুপি চুপি তাকে বললাম, হাঙর ধরছেন বুঝি? উনি অবাক হয়ে চাইলেন, বললেন, হাঙর? হাঙর কোথায়? মাছ ধরছি, মনটা ভেঙে গেল। বাপ্পা টিনে রেলগাড়ি পাই পাই করে ছোটে, ঠেলা দিলে এক চক্কর ঘুরে আসে, কিন্তু তার নতুন কাঠের মোটরখানা আর চলছে না। ধাক্কা দিচ্ছে, মাটিতে ঠক্কর খেয়ে পড়ে যাচ্ছে। তা দেখে বাপ্পার কি কান্না। মা রান্না ফেলে ছুটে এসেছেন, আদর করছেন, বলছেন মোরব্বা খেতে দেব, রসগোল্লা কিনে দেব। তাতেও বাপ্পার কান্না থামে না। দাদা এসে বলল, গাড়ি চলবে কি করে, চাকা যে ভেঙে ফেলেছিস। বাপ্পা বলে, রেলগাড়ির মাথা তো ভেঙে গেছে, তবুও তো চলছে। দাদা হেসে বলল, শোনো তবে একটা মজার কথা বলি। 14-15 দিন আগে আবদুল্লার নতুন বাস আর আব্বাস উদ্দিনের ভাঙাচোরা মোটর পাল্লা দিয়ে ছুটছে। পথের পাশে লোক মজা করে দেখছে, ভাবছে আব্বাসের রদ্দি মোটর এক্ষুনি কুপৎকাত হবে। একটা সময় দারুণ একটা আওয়াজ হলো, আর অমনি নতুন বাস কাত হয়ে দাঁড়িয়ে পড়ল, আর চলল না। তার চাকা ফেটে গেছে। আব্বাসের মোটর তার পাশ দিয়ে হুঁশ করে ছুটে চলে গেল। অথচ মোটরের চাল ভাঙা, গায়ে রোদ্দুর লাগে, জল পড়ে। নতুন বাসের দশা দেখে পথের লোকের সে কি হাসাহাসি আর হই হল্লা। বাপ্পার কান্না কখন যে থেমে গেছে, সে হাসতে হাসতে লুটে পড়ছে। দাদা বলে, মাথা ভাঙলেও গাড়ি চলে, চাকা ভাঙলে চলে না। ও তো বাচ্চু আচ্ছা দুরন্ত ছেলে, সারাদিন খেলে বেড়াচ্ছে, ঘরে থাকতে ইচ্ছে করে না একটুও। এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, হাত কাটছে পা কাটছে। মা বাবা বকাবকি করেন, ও লজ্জা নেই। পাড়ার লোকে ওর নাম দিয়েছে উচ্চিংড়ি। কোথা থেকে জোগাড় করেছে গোচ্চার কুকুরের বাচ্চা, তাদের নিয়ে নদীর চরে ঘরে তাড়িয়ে কচ্ছপ ধরে দিনরাত তাদের হাতে করে খাওয়াচ্ছে। কেবল নিজে খেতে চায় না কিছু।